নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি পাঁচমেশালি সবজি করে দেখাবো। এখন যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নেব। আলু, গাজর, বরবটি, বেগুন আর কুমড়ো। আর নিয়েছি এখানে লইট্টা শাক। টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা একদম গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে আর দেব 1 চামচ জিরে আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে মিডিয়াম আঁচে এটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটি একটি পাত্রে ঢেলে নেব। ওই কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হতে থাক। আর দেব 2টো তেজপাতা, এক চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়ন, লঙ্কা, তেজপাতার একটি ভাজা ফ্লেভার যখন আসবে তখনই বুঝতে হবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভাজা কমপ্লিট হয়ে যাওয়ায় দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটা যাতে না ছিটোয় চারিদিকে সেই জন্য দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে আদা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। বেশ বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। একেবারে মাপ মতো দিয়েছি, যে পরিমাণ নুনটা দিয়েছি আর লাগবেই না। এরপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো তেলের সাথে কষিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজির থেকে জল ছেড়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখানে আমি সবজিটা বিভিন্ন শেপে কেটেছি, যেগুলো খুব দেরিতে সেদ্ধ হয়, যেমন আলু, গাজর এগুলো খুব ছোট ছোট সাইজে কেটেছি এবং কুমড়ো, বরবটি বড় সাইজ করে কেটেছি, বেগুনও একটু বড় সাইজ করে কেটেছি।
এখন দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কাটা একসাথেই বেটে নিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষ দিনে এরকম একটি পাঁচমেশালি সবজি করে দেখুন, খুবই টেস্টি হবে। এরপরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লইট্টা শাকটা, দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে শাকটাও সেদ্ধ হয়ে যায়। শাকটা আমি এখানে সবজিগুলোর সাথে দেইনি, তাহলে কি হবে, তাহলে শাকটা আগেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। সেই জন্য প্রথমে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পরে শাকটাকে দিতে হবে, তাহলে তরকারির টেস্টটাও খুব ভালো হবে এবং সবজিগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা টাইম নিয়ে সেদ্ধ হতে থাকবে। আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তো কষতে থাক। এখন আমি অপর দিকে আরেকটি কড়াই বসিয়ে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একেবারে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে নেব। এরপরে চলে আসবো মূল পর্বে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দিলাম 5টি বড়ি ভাজা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বড়ি দিলে তরকারিতে টেস্টটা আরো ভালো হবে। আমার এই পাঁচমেশালি সবজি তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা, 2 চামচ দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পাঁচমেশালি সবজি খুবই অল্প মশলাতেই করা যায়, বিশেষ কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজে এবং একদম লাইট খাবার, কোনো রিচ খাবার নয় এটি। আপনারাও নিরামিষ দিনে এরকম একটি পাঁচমেশালি সবজি করে দেখতে পারেন। আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করছি না, আপনারা চাইলে 1 চামচ চিনি দিয়েও এটি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন। আমরা একটু মিষ্টিটা কমই খাই, মিষ্টি হলে তরকারির আবার সঠিক টেস্ট পাওয়া যাবে না। রেডি হয়ে গেছে পাঁচমেশালি সবজি তরকারি। নমস্কার দর্শক বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরব। সকলে সুস্থ থাকবেন,
ভালো থাকবেন এই কামনাই করি। এবার আমি এটা একটি বাটিতে সার্ভ করে নেব।